হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে। যাদের বাজেট মাত্র 40,500 টাকা, চাচ্ছেন একটা ভালো মানের স্ট্যান্ডার্ড মানের একটা পিসি বিল করবেন, সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং এর মতো কাজ করবেন, গ্রাফিক্স ডিজাইন করবেন, ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 40,500 টাকা, চাচ্ছেন একটা ভালো পিসি বিল করবেন। মানে পিসি বিল করার সময় আপনাকে চিন্তা করতে হবে এমন একটা পিসি বিল করবেন যে পিসিটা এখন বর্তমান বাজেট অনুযায়ী সেরা বিল, এবং পরবর্তীতে যেন আপনার বাজেট আসলেই যেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পিসিটাকে আপডেট করা যায়, এরকম চিন্তা ভাবনা সবসময় রাখতে হবে। অনেকেই দেখবেন যে কম টাকার পিসি বিল করে, বিল করার পরে কিছুদিন পরেই যখন আপডেট করতে যায়, তখনই যখন প্রসেসর আপডেট করতে যায় বলে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, র্যাম আপডেট করতে বলে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। মানে এই ধরনের প্রবলেম কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো আমি মনে করি বাজেট কম আর বেশি যেটাই হোক না কেন, সেই বাজেটে সর্বোচ্চ সেরা বিল যেটা করা যায় সেটাই করা উচিত, যাতে পরবর্তীতে আপনারা খুব সহজেই যেন আপনারা আপডেট করতে পারেন। তো যাক, আজকের পিসি বিলটা আমি এমনভাবে সাজানোর চেষ্টা করছি যাতে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন এবং র্যাম বাড়াইতে পারেন, পাশাপাশি আপনারা সব ধরনের আপডেট ফিচার যেন অ্যাড করতে পারেন, এরকম অপশন রেখেই কিন্তু আজকের পিসি বিলটি সাজানোর চেষ্টা করেছি। তো যাই হোক, আজকের পিসি বিলটার বাজেট ধরা হয়েছে মাত্র 40,500 টাকায়। 40,500 টাকায় কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 11 জেনারেশন। কোর i5 11 জেনারেশন, এটার মডেল নাম্বার হলো 11400, মানে 11400 হলো প্রসেসর মডেল নাম্বার। এই প্রসেসরটা আমি কেন বিল করছি, আর আজকের বিলে কিন্তু ধামাকা অফার আছে, ঠিক আছে। ঈদের আগে তো রাইজেন দিয়ে ধামাকা অফার দিয়েছিলাম, ঈদের পরে ইন্টেল দিয়ে ধামাকা অফার আছে এই প্রসেসরের সাথে। এই প্রসেসর 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। দাম ধরছি কত জানেন? মানে অবাক হয়ে যাবেন দাম শুনলে। মাত্র এই পিসি বিলের দাম ধরছি 11,500 টাকা ওয়ানলি। 11,500 টাকা যদি ইন্টেল কোর i5 11 জেনারেশন পাওয়া যায়, তাহলে তো মনে হয় যে রাইজেনের দিন শেষ ইন্টেলের বাংলাদেশে, কথাটা বলতেই হয়, ঠিক আছে। কারণ ইন্টেল কোর i5 10 জেনারেশনের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, রাইজেনের 5600 সাথে কম্পেয়ার করলে মোটামুটি একরকম হয়। বাট 11 জেনারেশন যদি রাইজেন 5 5600G'র চেয়ে কম দামে পাওয়া যায়, তাহলে এই কথাটা আমার সাথে আপনারাও বলবেন যে রাইজেনের দিন শেষ ইন্টেলের বাংলাদেশ, এই কথাটা আপনাদেরকে বলতে হবে। কারণ হলো দাম এতটা কমে গেছে। আমার কাছে মনে হয় বর্তমান সময়ে 11,500 টাকা বাজেটের প্রসেসর যদি মার্কেটে যাচাই বাছাই করেন, তাহলে বেস্ট চয়েস হলো ইন্টেল কোর i5 এই 11 জেনারেশন এই প্রসেসরটি। তো যাই হোক, রাসেল ভাই সবসময় চেষ্টা করে সবার আগে অফার দেওয়ার জন্য। তো আজকেও এই প্রাইজে, মানে ইন্টেল 11 জেনারেশন 11,500 টাকা, এই প্রাইজে মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে প্রথম একমাত্র লিনাক্স আইটি সলিউশন দিচ্ছে মাত্র 11,500 টাকায় 11 জেনারেশন কোর i5 প্রসেসরটি। এর আগে কোনো চ্যানেল বলেন, কোনো ওয়েবসাইট বলেন, কোনো জায়গায় কিন্তু এর পাবেন না, ঠিক আছে। ফার্স্ট লিনাক্স আইটি সলিউশন দিচ্ছে মাত্র 11,500 টাকা ওয়ানলি, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো বেশ, আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড H510 Imice একটি মাদারবোর্ড চয়েস করছি এই পিসি বিলের সাথে। গিগাবাইট মাদারবোর্ড, অফিসিয়াল মাদারবোর্ড, অথেন্টিক মাদারবোর্ড, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এই মাদারবোর্ডটিতে র্যামের স্লট থাকবে 2টা, যেখানে 8/16 অথবা 16/32 পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। M.2 NVMe স্টোরেজ ব্যবহার করতে পারবেন, গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, মানে যত আপডেট ফিচার্স আছে সবকিছু আছে মাদারবোর্ডটিতে। অফিসিয়াল মাদারবোর্ড যেহেতু দামটা মোটামুটি স্পেশাল অফার দিয়ে মাত্র 9,500 টাকা। 9,500 টাকা হিসেবে মাদারবোর্ডের কাছে বেস্ট একটি মাদারবোর্ড মনে হয়েছে, এই জন্য চয়েস করছি এই পিসি বিলের সাথে। মাদারবোর্ডটিতে দেখেন H510 Imice, এখানে কিন্তু কোর i3, কোর i5, কোর i7 11 জেনারেশনের সকল প্রসেসর ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং মাদারবোর্ডে চাইলে যেহেতু গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, র্যাম বাড়াইতে পারবেন, সো আমার কাছে মনে হয়েছে যে আপনারা ফিউচারে আপনাদের মনের মতো করে পিসিটাকে আপডেট করতে পারবেন। এবং মাদারবোর্ডটা যেহেতু অফিসিয়াল মাদারবোর্ড, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, দামও মোটামুটি হাতে নাগালে মাত্র 9,500 টাকা। আমার কাছে বেস্ট একটি মাদারবোর্ড মনে হয়েছে, জন্য চয়েস করছি এই পিসি বিলের সাথে। এবং আরেকটা বিষয় বলেন, এই মাদারবোর্ডে কিন্তু মার্কেটে চাইনিজ ভার্সন এবং আনঅফিসিয়াল মাদারবোর্ড মার্কেটে পাওয়া যাচ্ছে, বাট এটা অনেকে বিক্রি করে থাকেন। ওই মাদারবোর্ডের দাম হয়তো 500
টাকা বা 700 টাকা কম হয়ে থাকে, কিন্তু 500-700 টাকার জন্য যদি আনঅফিশিয়াল নেন, আমার মনে হয় না এই ডিসিশনটা আপনার ঠিক হবে। আমি মনে করি যে 500-700 টাকার জন্য অফিশিয়াল মাদারবোর্ড নেওয়া উচিত। এই জন্য এখানে অফিশিয়ালিটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। অফিশিয়াল মাদারবোর্ড আপনারা চিনবেন কিভাবে? অনেকে প্রশ্ন করে ভাই অফিশিয়াল আনঅফিশিয়াল কিভাবে চিনবো? অফিশিয়াল মাদারবোর্ডে দেখবেন হলোগ্রাম থাকবে, এই যে স্মার্টের হলোগ্রাম দেওয়া আছে, এই যে এখানে 3 ইয়ার্স ওয়ারেন্টি মার্ক করা আছে এবং এখানে ইনটেক গিগাবাইট ইনটেক সিল করা আছে। সো আপনারা এগুলো খুব সহজেই বুঝতে পারবেন, বা আপনারা দোকানে এসে বললেই হবে যে অফিশিয়াল মাদারবোর্ড বা আনঅফিশিয়াল নিব না। যাই হোক, আপনারা বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে এই মাদারবোর্ডটি বেস্ট মনে হয়েছে বাজেট অনুযায়ী, জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। তো ফের আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি অ্যাপাচার ব্র্যান্ডের 8GB DDR4 3200 মেগাহার্টজ এর গেমিং একটি র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। অ্যাপাচার মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি, হিটসিন সহ 3200 মেগাহার্টজ এবং অ্যাপাচার নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট। অন্য অনেক র্যামি মার্কেটে যারা যেগুলো পাচ্ছেন নিজস্ব ফ্যাক্টরি নেই, এটা কিন্তু অন্য ফ্যাক্টরিতে বানায়, তারা কিন্তু অর্ডার দিয়ে বানায় তারপর মার্কেট সাপ্লাই করে। বাট অ্যাপাচার কোম্পানি হলো নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এবং তারা নিজেরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। সো আমি মনে করি যে এই র্যামটা সত্য কথা বলতে মানে এত র্যাম বিক্রি করছি আমি, মানে কত পিস আমি আসলে আপনার হিসাব না করে বলতে পারবো না, এত পরিমাণ সেল করছি, বাট সিঙ্গেল ওয়ান পিস কোনো প্রবলেম পাইনি। ঠিক আছে, কম্পিউটার সম্পর্কে যাদের অভিজ্ঞতা যাদের আছে তারা অ্যাপাচার সম্পর্কে জানে যে অ্যাপাচার আসলে কত ভালো ব্র্যান্ড। আমার কাছে বাজার যদিও 300 টাকা বেশি, যেমন অন্য র্যাম 2200-2300 টাকায় পাওয়া যায়, বাট এই র্যামের দাম হচ্ছে 2500 টাকা। ভাই ভালো জিনিসের দাম একটু বেশি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? 2500 টাকা দাম ধরছে এই পিসিগুলোর সাথে। এবং অফিসিয়াল র্যাম কিন্তু, যে অফিসিয়াল হলোগ্রাম দেওয়া আছে, অফিসিয়াল হলোগ্রাম সহ এই র্যামটি থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরছে মাত্র 2500 টাকা অনলি। তো ফের আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে স্টোরেজ হিসেবে চয়েস করেছি OCPC ব্র্যান্ডের 256GB একটি NVMe চয়েস করছি এই পিসিগুলোর সাথে। OCPC এটা কিন্তু US এর কোম্পানি, 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দামও মোটামুটি হাতের নাগালে, মাত্র 3000 টাকা। 256GB NVMe রিডেড স্পিড যদি 3000-এর উপরে হয়, আবার 5 বছর ওয়ারেন্টি থাকে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, আবার দামও যদি 3000 টাকা হয়, তাহলে আসলে এটা মানে চয়েস না করার কোনো কারণ নেই। আর OCPC যেহেতু US এর কোম্পানি, এটা সম্পর্কে সবাই আপনারা জানেন, ভালো একটা ব্র্যান্ড, এই জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। 256GB NVMe দাম ধরছি মাত্র 3000 টাকা অনলি এবং 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই NVMeটির সাথে। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করছি পিসি পাওয়ারের 650 ওয়াট লেখা, বাট 650 ওয়াট পাবেন না, রিয়েল ওয়াট পাবেন 350 ওয়াট। ঠিক আছে, রাসেল ভাই সবসময় সত্যি কথা বলে এবং চেষ্টা করে যেটা লিগেল কথা সেটা বলে দেওয়ার জন্য। তো এটা হলো এখানে দেখেন 650 ওয়াট লেখা আছে, বাট এটা পাবেন 350 ওয়াট এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। বাট পিসি পাওয়ার ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন, যেটা ভালো একটা ব্র্যান্ড। পিসি পাওয়ার বর্তমান সময় কিন্তু মার্কেট কাঁপাচ্ছে, মনিটর দিয়ে, কেসিন দিয়ে, এখন পাওয়ার সাপ্লাই দিয়ে। তো আমি মনে করি যে পিসি পাওয়ার যেহেতু ভালো ব্র্যান্ড, ভালো পাওয়ার সাপ্লাই যেহেতু দিতেছে কম বাজেটে, তো আমি এটাকে ভালো মনে করছি, জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। এখন যদি আপনারা মনে করেন যে না আমি একটু বেশি ওয়ার্ডের অ্যাড করবো, 450, 550, সেটা অ্যাড করতে পারবেন, বাট এই কনফিগার চলার জন্য 180 ওয়াট যথেষ্ট। বাট আমি এখানে 350 দিছি। যদি কোনো গ্রাফিক্স কার্ড আপাতত লাগানো চিন্তা ভাবনা না থাকে, বাজেটটা খুব টান থাকে, তাহলে আমি মনে করি বর্তমানে এটা দিয়েই চালাবেন। আর পরবর্তী যদি 2-1 বছর পরে গ্রাফিক্স কার্ড অ্যাড করেন, সেক্ষেত্রে আপনারা গ্রাফিক্স কার্ডের সাথে রিকোয়ারমেন্ট যেটা থাকে সেই পাওয়ার সাপ্লাইটা নিয়ে নেবেন। বাট এখন যদি আপনি 450 ওয়াট নিলেন, বাট আপনি 1 বছর 2 বছর পর গ্রাফিক্স কার্ড অ্যাড করলেন, তখন দেখলেন যে এই 450 ওয়াটে হচ্ছে না, তখন কিন্তু ওইটাও আপনার টাকাটা নষ্ট হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে এখন যেটা ভালোভাবে চলবে এরকম একটা পাওয়ার সাপ্লাই নেওয়া উচিত। পরবর্তী যখন আপডেট করবেন, রিকোয়ারমেন্ট করে ম্যাচিং করে তারপর আপনারা মিলাই নিন, এটা হলো আমার পরামর্শ আর কি। তো এই পাওয়ার সাপ্লাই যেহেতু রিয়েল ওয়াট পাবেন 350 ওয়াট, 2 বছরের ওয়ারেন্টি আছে এবং এটা দামও মোটামুটি হাতে নাগালে মাত্র 1300 টাকা। তো 1300 টাকা হিসেবে পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম তো বলে দিলাম মাত্র 1300 টাকা এবং 2 বছর ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটির সাথে। তো ফের আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে কেসিন হিসেবে চয়েস করেছি গেম পাওয়ার R02 হোয়াইট। এটা হলো হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশনের কেসিনটা এত সুন্দর এবং এত আউটলুকিং, এত স্মার্ট আউটলুকিং কেসিনটাতে। যদিও এখানে মানে অনেক লাইটের ব্যবস্থা বেশি, যখন কতটা ভালো লাগতেছে আমি জানি না, কিন্তু একটু অন্ধকারে কেসিনটা এত অস্থির লাগে কেসিনটা দেখতে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু টেম্পার গ্লাস, সাইডের টেম্পার গ্লাস এবং সামনে গ্লাস থাকাতে কিন্তু ফ্যানের লাইটগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে এবং খুব সুন্দর লাগতেছে। এবং সাইডের টেম্পার গ্লাস আছে, পিছনে একটা ফ্যান আছে, সামনের 3টা, পিছনে একটা, 4টা ফ্যান আছে এবং এয়ার ফ্লোর ব্যবস্থা এই যে উপর দিয়ে নিচ দিয়ে মানে সাইড দিয়ে রাখা হয়েছে। তো এয়ার ফ্লোর কোনো ঝামেলা হবে না। আর ইন্টেল জানেন যে খুব হিট কম হয়, তো ইন্টেলে হিটিং ইস্যু কোনো প্রবলেম নাই। আবার পিছনে একটা ফ্যান আছে, ভিতরে গরম হাওয়া বের করে পিছনে ফ্যানটা খুব ভালোভাবে কাজ করবে। উপরে এয়ার ডাস্ট ফিল্টার আছে, USB 3, USB 2 অডিও ইনপুট আউটপুট সব ধরনের ফিচার যুক্ত এই কেসিনটি চয়েস করছি এই পিসিগুলোর সাথে। এটার দাম ধরেছি মাত্র 3200 টাকা অনলি। তো বেশ আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি ইউনিভিউ ব্র্যান্ডের মনিটর। ইউনিভিউ কিন্তু অনেকে নাম জানেন না। ইউনিভিউ কিন্তু হিগবিশন, ডাহুয়া যেরকম ব্র্যান্ড, পিসি পাওয়ার যেরকম ব্র্যান্ড, ইউনিভিউ
ইউনিভিউ কিন্তু এরকম ব্র্যান্ড। এই ইউনিভিউ হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা কিন্তু কোনো বাংলাদেশি দেওয়া নাম না। মানে অনেক আছে না যেটা বাংলাদেশে দেওয়া, যেমন ভ্যালুটপ বাংলাদেশি দেওয়া নাম, পিসি পাওয়ার, রিভেঞ্জার এগুলো বাংলাদেশের দেওয়া নাম, কিন্তু এই ইউনিভিউটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেমন হিগবিশন আর ডাহুয়া যেরকম এরকম। তো ইউনিভিউ এই মনিটরটার 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। দামটা আগে বলি, দাম ধরছি 8,300 টাকা, যদি 8,500 টাকা দাম ধরছি 8,300 টাকা। এটা কিন্তু এফএইচডি মনিটর, এফএইচডি ডিসপ্লে, 1920x1080 আপনার রেজলিউশন, এবং এটা কিন্তু 100 হার্জের মনিটর, এবং এটা কিন্তু লো ব্লু লাইট, মানে চোখের ক্ষতি করবে না, এবং আইপিএস প্যানেল বর্ডারলেস। দাম 8,300 টাকা অফিসিয়াল মনিটর। তাহলে আপনারা কেন পছন্দ করবেন না বলেন তো? মানে আমি একটা প্রোডাক্ট সম্পর্কে যখন বলি তখন কিন্তু না জেনে বলি না আর কি, ঠিক আছে? ব্র্যান্ডের মনিটর, আইপিএস প্যানেল, 100 হার্জ এবং আপনার বর্ডারলেস, আবার স্পিকারও হালকা সাউন্ড পাবেন এটার সাথে আছে। বাট আমি মনে করি মনিটরের সাথে যে স্পিকার আছে সেটা ইউজ না করাই ভালো, ঠিক আছে? তো যাই হোক, ওভারঅল যদি চিন্তা ভাবনা করি বাজেট, কোয়ালিটি, ওয়ারেন্টি, সার্ভিস এবং ব্র্যান্ড ভ্যালু সবকিছু চিন্তা ভাবনা করলে মনিটর আমার কাছে বেস্ট একটা মনিটর মনে হয়েছে, জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। 3 বছর ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 8,300 টাকা অনলি। তো ফের এরপরে বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস হিসেবে তো আইমেসের KM760 একটি এলইডি ব্যাকলাইট সহ গেমিং একটি কিবোর্ড এবং গেমিং একটা মাউস, 1 বছর ওয়ারেন্টি, দাম 1,100 টাকা, ঠিক আছে? 1,100 হিসাবে গরিবের বন্ধু বলেন আর যাই বলেন, আমার কাছে বেটার মনে হয়, কারণ এই কিবোর্ড মাউসটা 1,100 হিসেবে কোয়ালিটি, ওয়ারেন্টি, সার্ভিস, প্রোডাক্ট সবকিছু মিলে ভালো লেগেছে, এই জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। দাম ধরছি মাত্র 1,100 টাকা অনলি। তো ফের সেই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজার দর হয়েছে মাত্র 40,500 টাকা অনলি। 40,500 টাকা বাজার অনুযায়ী পিসিবিলটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজারে পিসিবিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো কিন্তু প্রত্যেকটা আমি দেখে কিন্তু চেষ্টা করি আপনাদের কমেন্টস অনুযায়ী পিসিবিলগুলো সাজানোর জন্য। তো আজকের এই পিসিবিলটি বাজেট অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতেছেন তাদেরকে বলবো নির্ভয়ে রাসেল ভাইয়ের কাছে অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ ঠকবেন না। 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে বিল করবো, বিল করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।